গেল ৭ জানুয়ারি ভোর থেকে সকাল ১০টা এই একবেলাতেই নগরী এবং জেলার সীতাকুণ্ড ও সন্দ্বীপে ঘটে ৫টি হত্যাকাণ্ডের ঘটনা। এদেরই একজন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মহিউদ্দিন সোহেল। চাঁদাবাজির অভিযোগে গণপিটুনিতে তার মৃত্যুর কথা বলা হলেও সুরতহাল প্রতিবেদন এবং তদন্তে তার শরীরে পাওয়া গেছে ছুরিকাঘাতের ২৩টি চিহ্ন। জন্মস্থানের প্রতি একটা ভালোবাসার কারণে ভাইয়া ওই এলাকাটাকে মাদক এবং সন্ত্রাস মুক্ত করতে চাইছিল। এটাই হলো ওর জন্য কাল হয়ে দাঁড়াইছে। এ ঘটনায় ৮ জন গ্রেফতার হলেও ধরা পড়েনি মূল আসামি। স্থানীয় একটি মার্কেটের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের জের ধরেই এই হত্যাকাণ্ড বলছে পুলিশ। আধিপত্যের যে আপনার যে দ্বন্দ্ব, সে বিষয়টি হচ্ছে মুখ্য ছিল এবং সেই বিষয়টিকে হচ্ছে আপনার একটা চাঁদাবাজির একটা মোড়ক সেটাকে রূপ দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে। ওই দিনই পতেঙ্গা এলাকায় চোর ভেবে গণপিটুনিতে প্রাণ যায় ফারুক নামে একজনের। মাদক ব্যবসায় বাধা দেয় সীতাকুণ্ডে খুন হন মাদ্রাসা শিক্ষক ইমরান হোসেন। এ ধরনের ঘটনা বৃদ্ধির জন্য বিচারহীনতার সংস্কৃতি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আস্থার অভাবকে দুষছেন অপরাধ বিশ্লেষকরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা যদি শিথিলতা থাকে, সেই ক্ষেত্রে অপরাধীর সাহস বেড়ে যায়। এটা হচ্ছে বিচারহীনতার সংস্কৃতি। তার যদি বিচার ব্যবস্থার প্রতি আস্থার সংকট হয়, সেই ক্ষেত্রে মানুষ আইন হাতে তুলে নেয়। তবে পুলিশের দাবি এসব ঘটনা বিচ্ছিন্ন এবং বেশিরভাগ ঘটনার রহস্য উদ্ঘাটিত হয়েছে। ঘটনা ঘটার পরে কাজটুকু আমরা পরিপূর্ণভাবেই করতে পারছি, কিন্তু ঘটনাটি প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না। চলতি বছরের শুরুতেই একের পর এক হত্যাকাণ্ডে জনমনেও ভর করছে অজানা আতঙ্ক। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম।